হাই, গুড মর্নিং এভরিওয়ান। তো রোজকার মতন আমার আজকেও সকালটা একইভাবে শুরু হয়েছে। টিউশন পড়াতে যাব। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে বেরিয়ে পড়লাম। যেহেতু বৃষ্টি হয়েছিল গতকাল রাতে, তাই আকাশটা প্রচুর মেঘলা মেঘলা ছিল। তো রাস্তা ফাঁকা ছিল। তারপরে আমি পড়িয়ে নিলাম। 10টা পর্যন্ত আমার পড়ানো থাকে। তারপরে পড়িয়ে বাড়িতে চলে এসেছি, কারণ আমার বাড়িতে এসে আবার পুজো বাকি কাজ সমস্ত কিছু করতে হবে। তো তার আগে আমি একটু জল খেয়ে নিলাম, কারণ সকাল থেকে আমার কিছু তেমন খাওয়া হয় না, শুধু ওই বিটরুটের জুসটাই খেয়ে নিই। তারপরে স্নান করে নিলাম। তো স্নানে গিয়েছি, তারপরে স্নান থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ এখন আমাকে পুজো দিতে যেতে হবে। অ্যাজ ইউজুয়াল আমার মন্দিরের কাজ থাকবে, সেখানে পুজো দিতে গেলাম। দেখো গাছের ফুল ফুটেছে আজকে অনেক, আবার উপরে ছাদেও আছে অনেক। ফার্স্টে আমি তুলসী তলায় জল দিয়ে নিলাম, তারপরে গাছ থেকে সব ফুলগুলো তুলে নিলাম। অনেক ফুল হয়েছে আজকে গাছে। তো দেখো কতগুলো ফুল হয়েছে। তো সুন্দরভাবে আজকে মাকে ভালো মতন পুজো দিলাম একে একে, কারণ আমাদের তো শুধু মন্দিরে মা কালীই নেই, আমাদের মন্দিরে জগন্নাথ আছে, হনুমান ঠাকুর আছে। আগে মহাপ্রভু জগন্নাথকে পুজো দিয়ে নিলাম, তারপরে আবার লক্ষ্মী ঠাকুরের আলাদা ঘর আছে। তো সেটা আমি ভিডিওতে তুলিনি, যেটুকু তুলেছি সেটুকুই তোমাদেরকে শেয়ার করলাম। মাকে সুন্দরভাবে আমি নিত্য পুজো করে নিলাম, তারপরে বাবার পুজো করে নিলাম ভালোভাবে। পুজো দিয়ে যে হনুমানজির পুজো করলাম। আজকে তো রামনবমী ছিল, অষ্টমীও ছিল। তা আমি সুন্দরভাবে আজকে পুজো দিয়েছি ধূপ টুপ ধরিয়ে। তারপরে চালিসা পড়ে নিলাম, রাম স্তোত্র যা যা পড়তে হয় আমি পড়ে নিলাম। হ্যাঁ, আমি একটু পুজো করতে ভালোবাসি, ভালোভাবে পুজো দিয়ে নিলাম। ঠাকুরকে সন্তুষ্ট করে আমিও শান্তি পেলাম। তারপরে ঠাকুরের সব কিছু পরিষ্কার করে বাসন কুসন মেজে মন্দির মুছে আবার পরিষ্কার করে রাখলাম। তারপরে বাইরে যেহেতু আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, নদীর পাড়ে, আমাদের তো বাড়িটা নদীর পাশে, তো নদীর ওই পাড়ে দেখি বাচ্চাগুলো ওখানে খেলছে, তাই সেটাই ভিডিওতে তুলে নিলাম। কি ভাল লাগছিল। ঘরে এসে দেখি এত জামা কাপড়, তারপরে সব গুছিয়ে নিলাম একে একে। তারপরে গুছিয়ে নেওয়ার পর দেখো ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। তারপরে মা বলল যে খাবার খেয়ে নিতে, তো আমি ফটাফট খাবারটা খেয়ে নিলাম, কারণ সকাল থেকে তো আমার তেমন কিছু খাওয়াই হয় না। তো ফটাফট খেয়ে নিলাম। আর আগের একটু লেফট ওভার কেক ছিল, আমার দাদার বার্থডে ছিল, সেটাই একটু মিষ্টি মুখ করলাম। তো এইভাবেই আজকের দিনটা কাটালাম। আর হ্যাঁ, তারপর একটা পার্সেল এসেছিলো, একটা সানগ্লাস অর্ডার করেছিলাম, সেটাই, আর একটু ক্রাফটের কাজ ছিল, সেটাই করলাম। তো এইভাবে আমার দিনটা কাটালাম। ওকে, বাই।